একটা রিপোর্ট দেখে দর্শক একটু ধাক্কা খেলাম। সেটা হচ্ছে মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠালো বিএসএফ। তো ভালো, কোন সেই দুই নাগরিক? একজনের নাম হচ্ছে শ্যামল বিশ্বাস, আর একজন হচ্ছে রতন সরকার। তো দেখেন, এই বিশ্বাস আর সরকার দুটোই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, নাম দেখি বোঝা যাচ্ছে। তাদেরকে ফেরত পাঠালো কেন? এরা না বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে এত চিন্তিত, এত দরদ, তো রেখে দিলে পারতো। এইভাবে ফেরত পাঠানোর দরকার কি? মানে এটা দিয়ে কি বোঝালো যে সব দলে দলে চলে যাচ্ছে? এই দুজনের চেহারা যেটা দেখা যাচ্ছে, এটা কি মনে হয় যে এরা মানে কোন অত্যাচারের শিকার হয়ে বা মানে এমন পরিস্থিতি জীবন বাঁচাতে তারা চলে যাচ্ছে? না, তারা হয় স্মাগলিং এর সঙ্গে যুক্ত, অথবা তারা অভ্যস্ত, সীমান্তের এপারে ওপারে যাতায়াত করছে, আটক করছে। এখন যদি মুসলমান হইতো, এদেরকে গুলি করে বলা হতো এরা জঙ্গি। এখন যেহেতু হিন্দু, তাদেরকে ফেরত দিচ্ছে খুব ঘটা করে। তো আমার কথা হলো যে ফেরত দিচ্ছে কেন? তাদেরকে আশ্রয় দিত, তো বলতো যে কি কারণে। আর ফেরত দেওয়ার তো দরকার নেই, যেহেতু তারা অনুপ্রবেশ আইন লঙ্ঘন করছে, তাদেরকে জেলে পাঠাতো। মানে একদিকে তারা প্রমাণ করার চেষ্টা করতেছে যে অনুপ্রবেশ করে, দেখো দলে দলে চলে আসে। আবার অন্যদিকে তারা তাদের দেশে থাকতেও দিচ্ছে না। এমনই এরা হলো হিন্দু ধরোধী হচ্ছে বিজেপি সরকার। মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠালো বিএসএফ। বাপরে বাপ, পতাকা বৈঠক করে! আমি তো প্রথমে মনে করলাম যে পতাকা বৈঠকে ফেরত দিচ্ছে মানে লাশ। এখন তো দেখা যাচ্ছে জীবন্ত। তো মুসলমান হইলে তো মোটামুটি লাশ হয়ে তাদেরকে ফেরত দিত। হিন্দু বলে তাদেরকে খুব আপ্যায়ন করে সুন্দর একটা অভ্যর্থনা করে ফেরত পাঠাচ্ছে। এই তো ভারত, এইরকম প্রতিবেশী নিয়েই তো আমরা আছি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজেপি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত 10টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির 60/29 নম্বর পিলারের পাশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিক হচ্ছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইয়াগড় গ্রামের শ্যামল বিশ্বাস, বয়স 66, এবং রঘুনাথপুর গ্রামের রতন সরকার, 58 বছর এবং 66 বছরে। তারা কেন যাচ্ছে এটাও তো বুঝলাম না। এটাও তো খুব ইন্টারেস্টিং ব্যাপার। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর দুই কোম্পানি নেতৃবৃন্দ পর্যায়ে বৈঠকে এটা হয়েছে। মহেশপুর 58 বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলছেন, গতকাল বিকেলে শ্যামল এবং রতন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন। এই সময় তাদের আটক করেন বিএসএফ এর সদস্যরা। তাদের ফেরত নিতে বিজেপিকে আহ্বান জানান বিএসএফ এর সদস্যরা। গতকাল রাতেই বিজেপি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকে তাদের ফেরত দেওয়া হয়। তো ভালো, বাংলাদেশের নাগরিক। এটা দুইজন আটক করছে, ফেরত দিছে, এটা এমন ঘটনা। আমার তো ওই প্রশ্নটা ওইটাই যে তারা কেন গেল, কি কারণে? তারা কি বলছে যে তারা অত্যাচার নির্যাতিত হয়ে থাকতে পারছে না সেটা, নাকি তারা মানে অভ্যস্ত এইভাবেই যেতে, নাকি স্মাগলিং এর সঙ্গে যুক্ত? তো অনুপ্রবেশ আইন লঙ্ঘনের জন্য ফেরত পাঠানো দরকার কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিত, সেটা নেবেন আবার না নিয়ে ফেরত পাঠাচ্ছে এবং দেখাচ্ছে যে দেখো হিন্দুরা বাংলাদেশে আসে। এইরকম ছোটখাটো কিছু ঘটনা ঘটায়, এটা বাংলাদেশ পারে। ওরকম ভারত থেকে আসা নাগরিকদের আটকায় রেখে এভাবে পতাকা বৈঠকের মধ্যে দিয়ে ফেরত পাঠায়, বলা যায় ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ বাড়ছে। হাস্যকর সব বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।